এই যে এখানে যে ইমানদার বান্দা দেখা যাচ্ছে, এই ইমানদার বান্দা কি করছে, তার ইমানি দায়িত্ব হিসাবে নিজেই একটা মাইক ভাড়া করে নিয়ে তারপরে সেটা একটা ওই ইজি বাইকে লাগিয়ে গাইবান্ধা নাকি ঠাকুরগাঁও কোন অঞ্চলে সে কিন্তু ওই যে প্রচার করছিল যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, হে মমিন মুসলমান, তোমরা গণতন্ত্র পরিত্যাগ করে ইমান আকিদার দিকে আসো, ইসলামী লাইনে আসো, এরকম কিন্তু ঘোষণা দিচ্ছিল এবং নিজ দায়িত্বে এবং সেটা তো তার করার কথাও, তাই না? ইসলামী ইমানি দায়িত্ব আছে না, তো ইমানি দায়িত্বের কারণেই সে কিন্তু গার্ডের পয়সা খরচ করেই এই কাজগুলো করছিল। এবং তৌহিদি জনতা, মমিন মুসলমান, বিশেষ করে মমিন মুসলমান রসালো যেগুলো আর কি, রসালো টাইপের, তো তাদেরকে কিন্তু ইসলামের পথে আনার জন্য এই হুজুর ব্যাপকভাবে উদ্যোগে মাইকিং করে যা আসছিল। এখন তাকে হঠাৎ করে কিছু লোক গ্রামের বা শহরতলি না শহরে কি জানি, তো হঠাৎ করে তাকে মানে তার গাড়ি আটকে তাকে জিজ্ঞেস করছে, আপনি এগুলো কী প্রচার করছেন? তো অনেক কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে একটা পর্যায়ে মনে হয় যে একটা ইউটিউবার হতে পারে, তো সে এসে এখানে তাকে জিজ্ঞেস করছে যে সে যা প্রচার করছে বিষয়াশয় কি। তো আমরা সেই কথোপকথনটা একটু প্রথমে শুনি। গণতন্ত্র নিয়ে কি বলছেন? গণতন্ত্র হলো শিরক এবং কুফরি মতবাদ। এটা কি আপনি প্রচার করছেন? হ্যাঁ, প্রচার করছি। আচ্ছা, হুজুরকে জিজ্ঞেস করা হলো যে গণতন্ত্র নিয়ে আপনি কি বলছেন, তো হুজুর কিন্তু একেবারে দেখেন অকুতভয় সৈনিকের মতো, এবং তার যে ইমানে কতটা দৃঢ় এবং আস্থাশীল, একবারে পরিষ্কার দৃপ্ত কণ্ঠে সে বলছে যে গণতন্ত্র একটা কুফরি এবং শিরকি মতবাদ। কি বলছে না? অনেকে এখন বলবে যে হ্যাঁ, গণতন্ত্র যে কুফরি এবং শিরকি মতবাদ, এটা কিভাবে, এরকম উল্টাপাল্টা প্রশ্ন করবে আমি জানি। বাট এই হুজুর কি না জেনে না বুঝে সে কি কুফরি এবং শিরকি মতবাদ বলছে বলেন? মোটেও না, খুব ভালো করে জেনে শুনেই বলছে। এবং যারা বেসিক্যালি কট্টর মুমিনা এবং বেসিক্যালি মানে ফ্যানাটিক মুমিন, তাই না, মানে উন্মাদ মুমিন, কোরআন হাদিস না পড়েই কিন্তু তারা ভয়ঙ্কর ধর্মোন্মাদ, তারাই এসে আসলে এরকম বলবে যে কোথায় ইসলামে কি গণতন্ত্র হারাম বলা হয়েছে নাকি, এই সমস্ত উল্টাপাল্টা প্রশ্ন করে। কিন্তু এই হুজুর কি কোরআন হাদিস না পড়েই কথা বলছে? আমি নিজেও তো পড়ছি, আমি নিজেও তো কোরআন হাদিস ব্যাপকভাবে চর্চা করছি এবং এখনও করি। আমি নিজেও জানি যে গণতন্ত্র হারাম। কেন গণতন্ত্র হারাম হুজুর এখানে অবশ্য ব্যাখ্যা দেয় নাই, বাট আমি দিয়ে দেই। হুজুর বলছে যে গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি মতবাদ, তাই না? কুফরি মতবাদ কেন? কারণ এটা হলো ইহুদি নাসারা কাফেরদের প্রণীত একটা বিধান, যেটার মানে সত্যকার অর্থে বলতে গেলে সুন্দরভাবে এর ডেফিনিশন দিয়েছিল কে? আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। সে 1860 খ্রিস্টাব্দে, 60-61 খ্রিস্টাব্দে সে বিখ্যাত গেটিসবার্গ অ্যাড্রেস, মানে গেটিসবার্গ বক্তৃতায় উনি কিন্তু বলেছিলেন, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল, অর্থাৎ জনগণের দ্বারা, জনগণের জন্যে এবং জনগণ কর্তৃক, জনগণের জন্যে যে বিধান, সেটাই হলো গণতন্ত্র। তো এখন মুমিন মুসলমানরা তো আর আব্রাহাম লিঙ্কনের বিধান মানতে পারে না। আব্রাহাম লিঙ্কন কি মুসলমান ছিল নাকি? না, সে তো ছিল একেবারে কট্টরপন্থী খ্রিস্টান। সে কিন্তু ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান ছিল এবং একজন রিপাবলিকান দলের নেতা ছিল। তো অতএব আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের প্রবর্তন করলো, এটা তো মুমিন মুসলমানরা মানতে পারে না, যেহেতু এটা কুফরি মতবাদ। আর শিরকি মতবাদ কেন? কারণ গণতন্ত্রের সংখ্যার মধ্যেই আমরা দেখতে পাই যেটা শিরক। কারণ যে ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, জনগণের দ্বারা গণতন্ত্র, অফ দ্য পিপল, জনগণের গণতন্ত্র, অ্যান্ড ফর দ্য পিপল, জনগণের জন্যে। তো এই বিধানটা তৈরি করছে, এই বিধানটাতে কি বলছে? বাই দ্য পিপল, তাই না, অফ দ্য পিপল। এটার মানে কি? মানে হলো গণতন্ত্র বস্তুত সাধারণ জনগণ ক্ষমতার মালিক, তাই না? অর্থাৎ সাধারণ জনগণ যাকে নির্বাচিত করে তারাই তো ক্ষমতার মালিক হয়। অর্থাৎ গণতন্ত্র বলে যে জনগণ হলো সমস্ত ক্ষমতার উৎস, সোজা হিসাব। আর ইসলাম বলে সমস্ত ক্ষমতার উৎস হলো কে? আল্লাহ। তো মানে কত কঠিনভাবে এই যে গণতন্ত্র মানে ডেমোক্রেসি যে হারাম, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। হুজুর এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে তো আর এত লেকচার দিয়ে এত ব্যাখ্যা তো আর দিতে পারে না, তো আমি দিয়ে দিলাম।
গণতন্ত্রে বলছে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, আর ইসলামে বলছে সমস্ত ক্ষমতার উৎস চাল। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইসলামিজম অ্যান্ড ডেমোক্রেসি, অর দ্য ইসলামিক ডক্ট্রিন অ্যান্ড ডেমোক্রেসি। ওকে, তাহলে এখন মুমিন মুসলমানরা যাদের মধ্যে জাররা পরিমাণ মানে সরিষা বিন্দু পরিমাণ ইমান আছে, তারা যদি এখন ইসলামের অনুসারী হয় বা জাররা পরিমাণ ইমান আছে এবং যারা নাকি বেহেশতে যাইতে চায়, জাহান্নামের আগুনে ফুটতেছে না, তাহলে তারা কোন পথ অনুসরণ করবে? গণতন্ত্র নাকি না ইসলাম? বলেন। তারা এক বাক্যে বলবে আমরা ইসলাম অনুসরণ করি। তো দেখি তারপরে এই হুজুরের কথা আর একটু শুনি। তারপর গণতন্ত্র ত্যাগ করুন, ইমান ইসলাম গ্রহণ করুন। গণতন্ত্রে জোট বোর্ড যারা অংশগ্রহণ করছে তারা গণতান্ত্রিক দল, তারা ইসলামী দল না। একেবারে ঘাড়ি কথা। যারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করছে তারা আসলে গণতন্ত্রকেই অনুসরণ করছে। আর এই জন্য হুজুর বলছে যে গণতন্ত্র পরিত্যাগ করুন, এবং করতে তো হবেই। গণতন্ত্র যদি কুফুরি এবং শিরকি মতবাদ হয় তাহলে মুমিন মুসলমান কি এটা মানতে পারে? এটা তো অবশ্যই তাদের ত্যাগ করতে হবে, তাই না? এটা গেলে 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যারাই এইবারে যে সমস্ত দল এইবার ইলেকশনে অংশ নিয়েছে, এরা কিন্তু ইসলামের লাইনে না। যদিও ইসলামী বিভিন্ন দল হয়তো এইবার ইলেকশনে অংশ নিয়েছে, কিন্তু তাদেরকে এই হুজুর বলছে যে ওরা ইসলামী দল না। অর্থাৎ জামাত ইসলাম এবার ইসলামে ওই ইলেকশনে অংশ নিয়েছে না, হুজুর কিন্তু ওইটাই বলতে চাচ্ছে যে জামাত ইসলাম ইসলামী দল না। তো তারপর ওই জন্য বলছি, যারা গণতন্ত্রে ইসলামের নামে নেতৃত্ব দেয় এই সমস্ত নেতাদেরকে অস্বীকার অমান্য করুন, এবং ইসলামের সমগ্র আমের সৌধবান কবি সাহেবকে নেতা মেনে নেন। হুজুর কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে গণতন্ত্র যেহেতু আরাম, সেটা পরিত্যাগ করতে হবে। তো তাহলে মুসলিম দেশে কি শাসন থাকবে? ইসলামী শাসন, মানে ইসলামী খিলাফত। বস্তুতে এই কথাই বলতে চাচ্ছে, এবং মুসলমানদের কি সেটাই করা উচিত না? দেখেন যে প্রত্যেকটা মুসলমান কিন্তু বিশ্বাস করে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, এবং সেই হেতু ইসলামের বিধিবিধান আল্লাহর কাছ থেকে আসা একমাত্র খাঁটি শ্রেষ্ঠ বিধান, তাই না? তো সেখানে যদি গণতন্ত্র হারাম হয়, এবং প্রত্যেকটা মুমিন মুসলমান কিন্তু এখন এটা জানে যে গণতন্ত্র হারাম, আবার এট দ্য সেম টাইম তারাই এবার বলে 21শ শতাব্দীতে এখন কি ইসলামিক শাসন চালানো যায় নাকি? কি অদ্ভুত ব্যাপার। তারা নিজেরাই কিন্তু স্বীকার করে বা পরোক্ষে এটাই বুঝাতে চায় যে এই ইসলামিক বিধিবিধান আসলে কোনো স্রষ্টার কাছ থেকে আনে নাই। যদি আসতো তাহলে সেইটা সর্বকালের জন্য প্রযোজ্য হলে তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, তাই না? তারা নিজেরা যখন বলে এই 21শ শতাব্দীতে এই যুগে কি আর ইসলামিক শাসন চলে নাকি, তার মানে তারাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে এটা কিন্তু সৃষ্টিকর্তার বিধান না। সৃষ্টিকর্তার বিধান হলে আপনি যত কথাই বলেন না কেন, সেটা তো সর্বযুগের জন্য প্রযোজ্য হওয়ার কথা, তাই না? কিন্তু ওরা নিজেরাই যে মানে তাদের ইসলামিক বিধানকে আসলে চিরন্তন বিধান না, অন্য কথা এটা যে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে না, এটা যে আরবের কিছু লোকজন ওই 1400 বছর আগে এইগুলা তৈরি করে অনেকটা বলা যায় যে ঐশী বিধান হিসাবে চালিয়ে দিয়েছে অনেকটা, এরকম মনে হয় না? অর্থাৎ এরা সেইটাই বোঝাতে চায় না। তো যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছি, এই যে বাংলাদেশ তো খালি না, সমস্ত মুসলিম বিশ্বের দেশগুলোতে গণতন্ত্র কেন প্রাতিষ্ঠানিক রূপ পায় না, তার একটা অন্যতম কারণই হলো এটাই, তারা গণতন্ত্রকে কুফুরি মতবাদ হিসেবে 100% আঁকড়ায়ও ধরে না। আবার ওদিকে আধুনিক যুগে এসে ইসলামী শাসন তারা মনে করে যে এইটা 1400 বছর আগে আরবে হয়তো চালু করা সম্ভব ছিল, এখন এটা সম্ভব না। তার মানে ইসলামী আইনকেও তারা আঁকড়ে ধরতে চায় না। আবার যখন নাকি এই যুগে খাঁটি ইসলাম চালনা করে বা ইসলামী বিধিবিধান দিয়ে সমাজ তৈরি করে, তাদেরকে আবার প্রত্যাখ্যান করে, তাদেরকে আবার জঙ্গি সন্ত্রাসী বলে প্রত্যাখ্যান করে। ওই যে সিরিয়া ইরাকে যে ইসলামিক স্টেট তৈরি হয়েছিল না, দেখবেন যে অধিকাংশ মুসলমান জিজ্ঞেস করলে বলে ওটা তো জঙ্গি, ওটা তো সন্ত্রাসী। অথচ তাদের যদি জিজ্ঞেস করা হয় যে ওখানে ওরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড কোনটা করছিল, একটাও কি করছিল, তাহলে কিন্তু আর উত্তর দিতে পারবে না। অনেকে বলে কেন, ওরা যে ওই যে নারীদেরকে বেচা কিনা করছে, তো নারীদেরকে তো বেচা কিনা করবে, ইসলামের দাসী প্রথা হালাল না? যখন যুদ্ধ করে অমুসলিমদের নারীগুলোকে গনিমতের মাল হিসেবে দখল করবে, তখন তারা নিজেরাই এটা ভোগ করতে পারে অথবা বিক্রিও করে দিতে পারে। এটাও তো সেই ইসলামের বিধান। ইসলাম তো এটাকে রদ করে নাই। তো
এইটা আবার জিজ্ঞেস করলে বলে কি ইসলাম কি দাস প্রথা চালু করছে নাকি? অদ্ভুত প্রশ্ন, তাই না? আরে ভাই, দাস প্রথা একটা আয়ামে জাহিলিয়ার বিধান। তো এই পরে যদি সৃষ্টিকর্তার তরফ থেকে ইসলামী বিধান আসে, তাহলে আয়ামে জাহিলিয়ার বিধানকে যদি বাদ দিয়েই যদি সেটা হয়, তাহলে এই দাস প্রথা আয়ামে জাহিলিয়াতের বিধান বলে এটা বাদ দিবে না? ডিরেক্টলি আল্লাহ বলে দেবে না কোনো আয়াতে, অদ্য হইতেই দাস প্রথা রদ করা হইল, কি বলবে না? অথবা নবীও তো কোনো হাদিসে বলতে পারতো, বিশেষ করে ওই যে মক্কা বিজয়ের পর ওই যে বলা হয় না যে বিদায় হজের ভাষণ দিছিলেন, তো সেইখানেও তো উনি বলতে পারতেন যে অদ্য হইতে দাস প্রথা রদ করা হইল। যাই হোক, আসল কথা হলো যে ইসলাম বলছিল, মানে এটাই দাবি করছিল যে আয়ামে জাহিলিয়াতের বিধান বাতিল করে দিয়ে তারা এই আল্লাহর তরফ থেকে, মানে সৃষ্টিকর্তার তরফ থেকে একেবারে পারফেক্ট বিধান নিয়ে আসছে, তাই না? তো তাহলে আয়ামে জাহিলিয়াতের বিধান তো এই দাস প্রথা, এটা তো ইসলামে রদ হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। যাই হোক, আমার মূল বক্তব্য কি জানেন? আমার মূল বক্তব্য হলো যে মুসলমানরা আধুনিক কালে এসে তাদের ইসলামী বিধানকেও মানে সমাজে প্রতিষ্ঠা করবে এই সাহস পায় না, বলে যে এই যুগে কি এটা চলবে নাকি। আবার ওদিকে গণতন্ত্রকেও আঁকড়া ধরতে পারে না। ফলে কি হয়, এরা দুই নৌকায় পাড়া দিয়ে চলতে চায়। এরা ইসলামটাকেও রাখতে চায়, আবার ওদিকে গণতন্ত্রের ধারাটাকেও বহাল রাখতে চায়। ভাই, দুই নৌকা পাড়া দিয়ে তো আপনি কোনো লক্ষ্যে পৌঁছাবেন না, মাঝ রাস্তায় আপনি পড়ে যাবেন। এবং গোটা মুসলিম বিশ্বে দেখবেন এটাই ঘটছে। তাদের কোনো লক্ষ্য নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, এবং তারা সারাক্ষণ দোনামোনা, নিজের মনের মধ্যে সারাক্ষণ কিন্তু তারা নিজের সাথে লড়াইয়ের রত। মানে এই জন্য দেখবেন যে মুসলমানদের মধ্যে ধৈর্যের পরিমাণ খুবই কম, কারণ সারাক্ষণ তো সে ভিতরে নিজের সাথে নিজেই লড়াই করে। একদিকে বলছে ইসলাম আমাকে এটা করতে হবে, আর অন্যদিকে সারাক্ষণ কুফুরি মতবাদের দিকে বা কুফুরি কাজের সাথে জড়িত। তো তাহলে সে সারাক্ষণ মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সংঘাত এবং নিজের সাথে নিজেই লড়াইতে লিপ্ত হবে না? মুসলমানদের এই যে সাইকোলজিক্যাল প্রবলেম, এটাই কিন্তু অবশেষে সমাজকে প্রভাবিত করে। এবং এই জন্যই দেখবেন যে পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলোতে সারাক্ষণ বিশৃঙ্খলা, সংঘর্ষ, বহু মতবাদের মধ্যে লড়াই, সংগ্রাম। নইলে আপনি এই যে পাকিস্তান আর আফগানিস্তান, দুটাকেই তো বাংলাদেশের মমিন মুসলমানরা খাঁটি মুসলমান মনে করে। ভাই, আপনি একটু আমাদেরকে বুঝান তো যে এরা নিজেরা পরস্পরের সাথে যুদ্ধ করে মারামারি করে মরছে কেন মারামারি করে মরছে? এটার ইয়েটা কি? আপনি কি উত্তর দিবেন? উত্তর দিতে পারবেন? বা খোদ এই যে বাংলাদেশে বিভিন্ন গ্রুপের মুসলমানরা একে অন্যের সাথে মারামারি করে, তাই না? তো এরা কেন করে? আপনারা বলবেন ইসলাম ইজ পারফেক্ট, মুসলিমস আর নট। মানে কোন ধরনের কথা? ইসলাম যদি পারফেক্টই হয়, তাহলে কোরআন হাদিস থেকে যারাই শিক্ষা নিবে তারা পারফেক্ট ইসলামিক ধ্যান ধারণা তারা কি বের করে সেটাই গ্রহণ করবে না? তো ইসলাম যদি পড়ে, মানে কোরআন হাদিস পড়ে ভিন্ন ভিন্ন দল গ্রুপ হয় কী করে? এই সমস্যাটা কি পাবলিকের নাকি ওই যেটা পড়ে এইগুলা করে, কোনটার? ধন্যবাদ।